নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস আড়াআড়ি করে তৃণমূল কংগ্রেস কিন্তু মাঠে নামিয়েছে। একটা কি, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের নির্দেশে বিএলওরা যারা কাজ করছেন, যারা এসআইআর পদ্ধতিকে সামলাচ্ছেন, সেই বিএলওদের মধ্যে বেশ কয়েকজন বিএলও আত্মহত্যা করেছেন। প্রথম দিকে কয়েকটি আত্মহত্যা যেগুলো পারিবারিক কারণে, সেই আত্মহত্যাগুলোকেও এসআইআর এর জন্য আত্মহত্যা বলে চালিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে নির্বাচন কমিশনকে তো একদিকে যেমন হুমকি চুমকি সবকিছু চলছে, এগুলো চলছে, তার সাথে সাথে ডিজিটাল যোদ্ধা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে ডিজিটাল যোদ্ধা তৃণমূল কংগ্রেস লঞ্চ করেছিল, সেই ডিজিটাল যোদ্ধারাই আবার বিভিন্ন রকমের অশ্লীলতা, বিরোধী নেতা নেত্রীদেরকে নিয়ে যে সমস্ত ফটো, যে সমস্ত ভিডিও মার্কেটে ছাড়া হচ্ছে, তা কিন্তু ভয়ঙ্কর সমাজের ক্ষতির ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। আমরা দেখলাম গতকাল তরুণজ্যোতি মিশ্র, কেয়াদি, রেখা পাত্র, এদেরকে নিয়ে এমন ভাবে বিছানার মধ্যে শুয়ে আছেন, সেই ফটো ভাইরাল করা হয়েছে, যা কিন্তু সমাজের ক্ষেত্রে অস্বস্তিকর। এবং বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধারাই এই কাজ করেছেন, এবং সেই মর্মে কিন্তু এফআইআর দায়ের হয়েছে বরানগর থানায়। এমনকি এই থানায় যখন তরুণজ্যোতি এফআইআর করেছেন, তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে এই কাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে ধরা হবে, এবং শুধু তাই নয়, তাদের ওপর কিন্তু বিরাট অঙ্কের কষ্ট চাপানো হবে, কারণ তারা আমাদের সম্মান নিয়ে ছেলে খেলা করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিস কেন করছে, কেন শাসকরা এই জিনিসের সঙ্গে লিপ্ত হচ্ছেন, কেন বারবার করে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের এআই ছবি বানিয়ে সেই ছবিকে মার্কেটে ছাড়ার একটা প্রবণতা চলছে। কেন? তার কারণ হচ্ছে পুরো বিষয়টাকে গুলিয়ে দিয়ে মানুষের পাওয়া চাওয়া এইগুলো সবকিছু ভুলে গিয়ে মানুষ এই সমস্ত জিনিসের মধ্যে থাকবেন, আর ভাবা না ভাবার মধ্যে দিয়ে 2026-এ ভুল করে আবার মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে নিয়ে আসবেন, এবং মমতা ব্যানার্জি তিনি হাসতে হাসতে তার ভাইপোকে সেই গদিতে বসাবেন। এই হচ্ছে তাদের পরিকল্পনা। আর যে সকল বিএলওরা মারা যাচ্ছেন, তাদের পরিবারের মানুষরা যেভাবে আক্রমণ করছেন, যে ভীষণ কাজের চাপে, আপনারা বলুন তো, সরকারি চাকরি করে না, যারা সরকারি চাকরি করে না, যারা ডেলি আনে ডেলি খায়, সেই সমস্ত মানুষরা যারা জানে না যে কি করতে হবে, কালকে কি খাবে, তাদের পরিস্থিতি ভাবুন তো, তাদের কতটা প্রেসার ভাবুন তো। দর্শক, আমরা তরুণজ্যোতির বক্তব্য আপনাদের সামনে শোনাবো, এবং তার সাথে সাথে আপনারা সকলেই জানেন যে করোনা কালে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও কিন্তু ডাক্তাররা কখনো পালিয়ে যায়নি, বা কোনো ডাক্তার আত্মহত্যা করেছে বলে আমাদের নজরে অন্তত আসেনি। তাও কিন্তু সেই সময় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল, কাজের চাপ, মারাত্মক চাপ ছিল তাদের, তারপরেও কিন্তু তারা সোজা রেখে দিনের পর দিন কাজ করে গেছেন। এবং যে রোগে মানুষ তার বাবা মাকে ছুটছে না, মা তার সন্তানকে ছুটছে না, এক ঘরে করে দিচ্ছেন, তাদেরকে চিকিৎসা দিয়েছেন, সার্ভিস দিয়েছেন আমাদের সমাজের ডাক্তাররা। তারা তাদের দায়িত্ব থেকে পালিয়ে যায়নি। তাহলে এই বিএলওরা কেন দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছে, আত্মহত্যা করে আবার তাদের প্রতি সহানুভূতি দেখানো হচ্ছে? সেই সমস্ত মৃত্যু নিয়ে মমতা ব্যানার্জি আবার রাজনীতি করছেন। এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জায়গায় চলে যাচ্ছে আমাদের এই বাংলাকে একেবারে খণ্ড খণ্ড করে নষ্ট করার পরিকল্পনা কিন্তু চলছে। তারই কিন্তু দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছি আমরা। দর্শক, আসুন তরুণজ্যোতি কি বলছেন সেটা আমরা আপনাদের একটু শোনাচ্ছি। দেখুন, গতকাল তিনি
প্রেসের সামনে বলেছেন এই কথা। আসুন দেখুন। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে এরকম একটা ছবি শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আমি, আমাদের অন্য একজন মুখপাত্র কেয়াদি এবং সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তিনজন একটা নর্মাল ছবি ছিল, সেটাকে খাটের মধ্যে শুইয়ে এআই দিয়ে একটা বাজে নোংরা কমেন্ট করা হয়েছে। এই শ্রীকৃষ্ণ পাল বরাহনগর এলাকার বাসিন্দা, তারপর হাসান জেড রামপুরহাট, এই জেড নামে রামপুরহাটে খুব পরিচিত এক সিপিএম নেতার ছেলে, নাম্বারটাও আছে। মনিরুল ইসলাম বলে একজন, সেও একই কাজ করেছে। সুমনা কুন্ডু বলে এক মহিলা, তারও এক কাজ। বান্টি পাল, তৃণমূলের একটা সংগঠন টিএমএফ বলে, তার হচ্ছে সভাপতি, তার হচ্ছে ওয়েস্ট মিডিয়া ফোর্সের ওয়েস্ট বেঙ্গলের সভাপতি। তো এদের এই কীর্তিগুলো সামনে আনা, আমরা পয়েন্ট আউট করেছিলাম, পয়েন্ট আউট করে আজকে অভিযোগ করা হলো, থানা এফআইআর রেজিস্টার হয়েছে। মনে রাখবেন জিডি না, কিন্তু এফআইআর রেজিস্টার হয়েছে। এফআইআর অনেকের নামে এবং আরও আন্দোলন যেগুলো আছে, সবাইকে ট্রেস করা যায়নি। যখন একটা হয়েছে, ওই একটা লিঙ্ক ধরে বাদবাকিগুলোও ট্রেস হবে। একটা আপলোড হলে, একটা কেস হলে, সেই সেম কাজ যে করবে সেগুলো এক এক করে ট্রেস হবে, সবগুলোকে টানা হবে এবং কাউকে ছাড়া হবে না। পরিষ্কার বলতে চাইছি, এই নোংরামি যেটা চলছে, এই নোংরামি থামা উচিত। আমি জানি না, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে হলো। আমি বলছি, ব্যক্তি তরুণ যেতে পারি, আমাকে নিয়ে কেউ মেম বানাক, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে নিয়ে পলিটিক্যালি আক্রমণ করুক, কোনো যায় আসে না। যাদেরকে দিদি বলি আমি, তার সম্পর্কে এরকম, বাংলার মেয়ে কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নাকি? আর কোনো বাংলার মেয়ে নেই? তাদের সম্মান নেই? একটা মেয়েদের সম্পর্কে এরকম বারবার পোস্ট করবে? এই পুরো ওভারঅল ইস্যুটাকে নিয়ে যতদূর যাওয়া সম্ভব যাবো। সাথে আরও বলে রাখি, 5 কোটি টাকার ডিফামেশন নোটিশ পাঠিয়েছি আমি। ক্রিমিনাল কেস যেমন চলবে, ডিফামেশন কেসটাও ফাইল হবে খুব তাড়াতাড়ি। এদেরকে ছাড়া হবে না। I will find them, I will chase them, I will name them, I will shame them. বাড়ি বাড়ি যাওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে। সব করা তৃণমূলের লোক, তৃণমূলের নাকি ডিজিটাল যোদ্ধা এরা। একটা বা সিপিএম দেখলাম জোট ধর্ম পালন করছিল, হয়তো হ্যাঁ নিশ্চয়ই আছে, নাহলে এরা বানালোকে, আর সাহস পেল থেকে এরকম একটা কিছু পোস্ট করার? কেউ তো বানিয়েছে, কারণ নির্দেশ তো এসছে, দেখা যাক কার নির্দেশ এসছে। দর্শক দেখলেন, এবার আমরা কয়েকটা ফটো, করোনা কালের যে ফটো আমাদের কাছে আছে সেই ফটো আপনাদের দেখাচ্ছি। দেখুন, একের পর এক ফটো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডাক্তাররা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছিলেন করোনা কালে, এবং দিনের পর দিন তারা 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডবল শিফটের কাজ করে তারা কিন্তু মানুষকে সার্ভিস দিয়েছেন। একবারের জন্য কোনো ডাক্তার কিন্তু পিছু হাঁটেনি এবং কোনো ডাক্তার কিন্তু বলেনি যে আমি আত্মহত্যা করবো বা আত্মহত্যা করেছে বলে কোনো খবর কিন্তু আমাদের কাছে অন্তত নেই। অথচ এই বিএলওরা তারা আত্মহত্যা করছে। সত্যি কি বিএলওরা এসআইআরের চাপের জন্য করছে, নাকি তৃণমূল তাদেরকে চাপ তৈরি করছে, নাকি তৃণমূলের প্রেসার বাড়িতে গিয়ে পড়ছে, সেই কারণে আত্মহত্যা করছে? দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরছি, তার কারণ হচ্ছে বর্তমান যে পরিস্থিতি চলছে, ডিজিটাল যোদ্ধার মাধ্যমে বাংলার যে শীলতা, বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে এবার ধ্বংসের জায়গায় নিয়ে যেতে চাইছেন মাননীয় অভিষেক ব্যানার্জি। এবং সেই কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বঙ্গ বিজেপির নেতা নেত্রীদেরকে নিয়ে একেবারে অশ্লীলতার সীমা পেরিয়ে গিয়ে ছবি তৈরি করে সেই ছবি তারা মার্কেটে, বাজারে ছেড়ে দিচ্ছেন বদনাম করার জন্য। এই জিনিস কিন্তু বাংলা সংস্কৃতিতে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং তরুণ জ্যোতি যেটা বলেছেন সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি। যারা ধরা পড়বে তাদের বড় অঙ্কের পানিশমেন্ট যদি না করা যায়, তা না হলে কিন্তু এই ডিজিটাল যোদ্ধাদেরকে কিন্তু দমানো যাবে না। ডিজিটাল যোদ্ধারা মনে করছেন অভিষেক ব্যানার্জি মাথার ওপর আছে, যা ইচ্ছে তাই করব,
বাংলার মা ভাই বোনেদের সম্মান নিয়ে ছেলে খেলা করব, আমাকে কেউ আমার গায়ে হাত দিতে পারবে না। এবং সেটাই হয়েছে। আমরা দেখেছি সারদা, রোজ ভ্যালি সমস্ত জায়গা থেকে যারা বাংলাকে লুট করলো, বাংলার মানুষের টাকাকে লুট করলো, তারা দিব্যি জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে। তাই আমরা জানি না তরুণজ্যোতি আদৌ কতটা করতে পারবেন, কতটা তিনি তাদেরকে সাজা দেওয়াতে পারবেন। তবে তিনি যে সাহস করে যে কথা বলেছেন, তাদের দিল্লি বিজেপি চটে যায়নি তো, এই প্রশ্নও কিন্তু উঠছে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।